একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে বাংলাদেশের রাজনীতির মূল ভিত্তি উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠকে তারেক রহমান এসব কথা বলেছেন বলে জানিয়েছেন অন্যান্য দলের নেতারা। মির্জা ইমতিয়াজ জানাচ্ছেন। অন্যান্য দিনের মতো সোমবারও গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আগে থেকেই ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি নেতারা। গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সাক্ষাৎ করেন তারেক রহমানের সাথে। আলোচনা হয় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী জাতীয় নির্বাচন সহ বিভিন্ন ইস্যু নিয়ে। সাক্ষাৎ শেষে বাম জোটের নেতারা জানান, মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং ২৪-এর আকাঙ্ক্ষাকে ধারণ করে ধর্ম, দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। মুক্তিযুদ্ধকে বাদ দিলে, ৭১কে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না। কাজেই মুক্তিযুদ্ধ আমাদের ভিত্তি এবং ৯০-এর গণ অভ্যুত্থান এবং ২৪-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা নতুন যে বাংলাদেশ, একটা কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ, সেটা গড়ে তুলতে চাই। দুপুরে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন গণসংহতি আন্দোলনের শীর্ষ নেতারা। দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ফ্যাসিবাদ ও নির্বাচনহীনতার সংস্কৃতি যেন পুনঃপ্রতিষ্ঠা না হয়, সেই প্রতিশ্রুতির কথা জানিয়েছেন তারেক রহমান। বাংলাদেশে এই নির্বাচন কেন্দ্রিক, ভোট কেন্দ্রিক যে রাজনৈতিক সংকট, এইটা যাতে আর কখনো তৈরি না হয়, সুষ্ঠু নির্বাচন এবং তার মধ্যে দিয়ে জনগণের মতামত প্রকাশ করার স্বাধীনতা নিশ্চিত করা এবং সেইটা কার্যকর করাটাই মানে বাংলাদেশের সামনের লক্ষ্য। এবং এটা বিএনপির পক্ষ থেকে জনাব তারেক রহমান এই বিষয়ে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। আমরাও আমাদের যে লড়াই করছি এর জন্য, সেটা আমরা লড়াই চালিয়ে যাব এই প্রতিষ্ঠার জন্য, সেই কথাটা আমরা বলেছি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পাঠানো শোকবার্তা তারেক রহমানের হাতে তুলে দেন প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা।